আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যেই অপেক্ষা করতে হচ্ছিল বাইরে থেকে আমরা আসলে যুক্ত ছিলাম। তবে কিছুক্ষণ আগে আমরা ভেতরে ঢুকবার অনুমতি পেয়েছি এবং ভেতরে উদ্ধার কাজ কিন্তু একেবারে শেষ পর্যায়ে এখন। এবং আপনারা দেখছেন যে যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল F7-এর সেই প্রশিক্ষণ বিমানটি কিন্তু যে ধ্বংসাবশেষ সেটি টুকরো টুকরো করে কেটে সেটি কিন্তু স্থানান্তর করা হচ্ছে ট্রাকে করে। এবং আপনারা দেখছেন যে আসলে যেই প্লেনের যে ইঞ্জিনের সম্ভবত এই অংশটি হবে সেই অংশটি কিন্তু আমরা দেখছি এই টুকরোটি ট্রাকে তোলা হচ্ছে। এবং মূলত এই এই সেই স্থানটি যেখানে কিন্তু আজকে বিমানটি বিধ্বস্ত হয়। এবং ঘটনাস্থল দেখে কিন্তু যেটি প্রাথমিকভাবে যেটি মনে হয়েছে যে এই মাঠের একেবারে শেষ প্রান্তে এসে মানে এর আগেই যে মাঠের অংশটিতে কিন্তু ল্যান্ড করবার সম্ভবত চেষ্টা তিনি করেছেন, তবে সেটি আসলে তিনি সফল হননি। এবং ঠিক মাঠের অংশটি শেষ করবার পরেই ভবনের যেই অংশ সেখানে কিন্তু ভবনের সামনে বিমানটি আছড়ে পড়েছে এবং অনেকটা কৌণিকভাবে আছড়ে পড়েছে। কেননা আশপাশের যেই ক্ষতচিহ্ন সেটি দেখে কিন্তু অনুমান করা যাচ্ছে যে যেই বিমানটি আসলে পড়ে গিয়ে যে ছেঁচড়ে গেছে ব্যাপারটি তেমন নয়, আছড়ে পড়বার ঘটনাটি নয়, বরং এটি কিন্তু সরাসরি একেবারে বিল্ডিংয়ের খাড়াভাবে এসে সেটি পড়েছে বলেই কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে এটিতে মূলত তদন্ত কমিটি যেটি গঠন হবে সেটির পরেই কিন্তু তাদের তদন্তের ভিত্তিতেই কিন্তু বিস্তারিতটি জানানো যাবে যে ঠিক কী সমস্যা হয়েছিল, ইঞ্জিনের কী ধরনের ফেইলিয়ার হয়েছিল বা এখানে আসলে কোনো গাফিলতি ছিল কিনা, সব কিছুই কিন্তু আসলে তদন্তে উঠে আসবে। তবে আজকে দুপুর 1টা 6 মিনিটে কিন্তু এই ফ্লাইটটি তিনি টেক অফ করেন কুর্মিটোলা থেকে। এবং তার পরেই অর্থাৎ ফ্লাইটের উড্ডয়নের 7 মিনিটের মাথায় ইনস্ট্রাক্টর কিন্তু বুঝতে পারছিলেন যে নিয়ন্ত্রণে কিছুটা ঝামেলা হচ্ছে, সে বিষয়টি তারা নজরে আনেন। এবং এর পরেই কিন্তু বিকট শব্দে সেটি আছড়ে পড়ে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই খেলার মাঠের পার্শ্ববর্তী যেই ভবনটি রয়েছে। মূলত প্রাথমিক শিক্ষার্থী যারা রয়েছেন শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি ভার্সনের, তারা এখানে ক্লাস করে থাকেন। এবং আমরা যেটি শুনেছি বা বিদ্যালয় কর্তৃপক্ষ যেটি জানিয়েছিলেন আমাদেরকে যে 11:30 নাগাদ এটির ছুটি হয়ে যায় এই বেশিরভাগ শ্রেণীর। তবে কিছু শিক্ষার্থী যারা বিশেষ করে বৃত্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে ছিলেন তখনও। এবং দুটি শিক্ষক রুম ছিল এই ভবনেই। তো সব মিলিয়ে যে হতাহতের ঘটনা সেটি কিন্তু এখানে ঘটে। এবং বিমানের যিনি পাইলট তিনি 3টা 40 মিনিটে ফ্লাইট লেফটেন্যান্ট তরিকুল ইসলাম তিনি 3টা 40 মিনিটে কিন্তু মারা যান। এবং তিনি রাজশাহীর ছেলে। এবং এখানে আমরা যেটি জানতে পেরেছি যে তার চেষ্টা আসলে ছিল, শেষ পর্যন্ত তিনি ফ্লাইটের ভেতরে ছিলেন এবং ইজেক্ট করেছেন কিছুটা আগে, তবে তাকে আসলে বাঁচানো সম্ভব হয়নি। তিনিও কিন্তু এই দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায়। এছাড়াও বেশিরভাগই শিক্ষার্থী, যে বাকি 18 জন মারা গেছেন তাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। তারা কিন্তু যেটি এই অগ্নিদগ্ধ হয়েই বেশিরভাগের মৃত্যু হয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি এই ঘটনায়, আজকের এই বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় 1.5 শতাধিক আহত রয়েছেন। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে অনেকের অবস্থায় কিন্তু গুরুতর, 70 থেকে 90% পর্যন্ত অনেকের দগ্ধ হয়েছে। তাদের ভেতরেও কিন্তু অনেকেই অর্থাৎ মৃতের সংখ্যাটি যে বাড়তে পারে সেটি কিন্তু অনুমান করছেন যারা চিকিৎসক রয়েছেন। এই ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিভিন্ন যে কার্যক্রম ছিল সেগুলো স্থগিত করা হয়েছে বা পরবর্তীতে সেগুলো অনুষ্ঠিত হবে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো জাতি আসলে আজকে একটা শোকাবহ পরিবেশের ভিতরে বিরাজ করছে, পুরো দেশের মানুষের মাঝে। এতগুলো শিক্ষার্থীর, কোমলমতি শিশুর প্রাণ চলে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এটি কিন্তু আসলে নতুন করে ভাবাবে। একই সঙ্গে এখানে যারা অভিভাবক ছিলেন তারাও কিন্তু যেটি শঙ্কা প্রকাশ করছিলেন, বা উপস্থিত স্থানীয় যারা ছিলেন এখানে প্রত্যক্ষদর্শীরা, তারাও যেটি বলছেন যে আসলে বিমানের একজন পাইলট যিনি মারা গেছেন, এই একজন পাইলটকে তৈরি করতে একটি দেশের যেই বিনিয়োগ, যে লগ্নি, যেই সব কিছু মিলিয়ে সেটিও কিন্তু একটি অপূরণীয় ক্ষতি। একটি পাইলট তৈরি করতেও কিন্তু প্রচুর
ইনভেস্টমেন্টের বিষয় রয়েছে রাষ্ট্রীয়, সেখানে তাদের একটি জীবনের দাম তো আসলে সমস্ত পৃথিবীর কিছু বিনিময়েও সেই একটি প্রাণের দাম কিন্তু আসলে পরিশোধ করা সম্ভব নয়। এই যে ইকুইপমেন্টসগুলো রয়েছে সেটির কিন্তু অনেক পুরনো, বিশেষ করে যে ট্রেনিং এয়ারক্রাফটগুলো আমাদের রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর, সেই এয়ারক্রাফটগুলোর বেশিরভাগই কিন্তু আমরা দেখি যে অনেক আগে ক্রয় করা হয়েছে। এবং বিশেষ করে এই বিমানটি যেটি আজকে বিধ্বস্ত হয়েছে, আজকে আমরা যখন চতুর্থ প্রজন্মের বিমান নিয়ে কথা বলছি সারা বিশ্বে, সেখানে এটি কিন্তু একটি তৃতীয় প্রজন্মের বিমান। এটি মূলত রাশিয়ার যে MiG-21 যেটি ব্যবহার করা হয়েছে সেটিরই কপি, লাইসেন্সকৃত কপি চায়না থেকে এই বিমানটি তৈরি করা হয়। চেংদু 7 নামে এই বিমানটি কিন্তু সেখানে তৈরি করা হয় এবং বাংলাদেশে বা সারা বিশ্বে সেটি পরিচিত F7 নামে। এবং এই যে প্রশিক্ষণ যুদ্ধ বিমান, এটির কিন্তু বাংলাদেশের বিমান বাহিনীর কাছে এটির মোট 36টি বিমান ছিল, আজকের পরে সেটি 35টি বিমান কিন্তু থাকলো। তো এই যে অনেক পুরনো যে এয়ারক্রাফটগুলো, সেই এয়ারক্রাফটের ক্ষেত্রেও আসলে বলা হচ্ছে যে সরকারের এই দিকগুলোতে আসলে নজর দেওয়া উচিত, কেননা প্রতিটি প্রাণই তুই আসলে এই ক্ষতিগ্রস্ত যখন হয় তখন সারা দেশ আসলে ক্ষতিগ্রস্ত হয় এর সঙ্গে। তো এখন যদি আপনাদেরকে জানিয়ে রাখি, একেবারে শেষ মুহূর্তের যেই উদ্ধার কাজ সেটি চলছে, সন্ধ্যা হয়ে এসেছে এবং ইতোমধ্যে যারা এখানে আটকা ছিল, যে অবরুদ্ধ ছিলেন যেই শিক্ষার্থীরা, তারা কিন্তু ধীরে ধীরে চলে গেছেন এবং ছাত্রাবাসে যারা অবস্থানরত তারা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। এছাড়া সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী দল, এছাড়া পুলিশ সদস্য রয়েছেন। আমরা বিজিবির 3 প্লাটুন সদস্য এতক্ষণ ছিলেন, তারা কিছুক্ষণ আগেই এখান থেকে প্রস্থান করেছেন। এপিবিএনের টিম ছিলেন এখানে, একই সঙ্গে আনসারের 150 জনের মতো সদস্য এখানে, 150 জন আনসার বাহিনী এখানে আসলে তারা কাজ করছিলেন। আমরা দেখছি যে বিমানের যে ধ্বংসাবশেষ সেটি কিন্তু টুকরো টুকরো করে ক্রেনে করে সেটি নেওয়া হচ্ছে এবং আমরা যন্ত্রাংশগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক। এই বিমানটি আজকে 1টা 6 মিনিটে একটি পূর্ণাঙ্গ বিমান ছিল।